ফাইনালি আমার ৭ মাসের বাচ্চাকে নিয়ে এবারে চলে যাব শ্বশুরবাড়ি। আর তাই যাওয়ার আগে নিজের হাতে করে সবটা গুছিয়ে নিচ্ছি, যাতে করে শ্বশুরবাড়িতে গিয়ে আর কোনো কষ্ট আমাকে না করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ বুধবার, সময় ওই সকাল 7টার মতো। ঘুম থেকে উঠেই আগে নিজে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর বাসি জামা কাপড়টা মেলে দিয়ে চলে আসলাম ঘরে। এখন খেয়ে নিচ্ছি 1 গ্লাস চিয়া সিড ভেজানো জল। আর এবারে ব্রেদকে ফ্রেশ করিয়ে নেব। বেদকে রেডি করানোর আগে বরাবর আমি আগে ফ্রেশ হয়ে আসি, কারণ ওকে নিয়ে বসলে পরে না অনেকটাই বেলা হয়ে যায়, সেই কারণে আগে পরে আমি রেডি হয়ে যাই। বেদ কিন্তু প্রতিদিনই আমার আগেই ঘুম থেকে উঠে পড়ে, মানে ওই 6টা থেকে 6:30টার দিকেই ওর ঘুমটা ভেঙে যায়। আর তারপর নিজেই কিন্তু একা একা পুরো খেলা করে। ও জানে যে ওই সময়টায় ওকে কেউ কোলেও নেবে না আর কেউ ঘোরাবেও না। আর ওই 1টা ঘন্টা যে আমি হাতে পাই ওই টাইমটাই আমি একটু ঘুমিয়ে নিই, কারণ সারা রাতই ওই মাঝে মাঝে জেগে ওঠা, ওকে দেখা, ব্রেস্ট ফিডিং করানো, এসবের মাঝখানে ঘুমটা ঠিকঠাক পরিপূর্ণভাবে হয় না। আগে থাকতে তো জল ন্যাকড়া স্পঞ্জ করে মুখটা মুছিয়ে দিতাম, আর এখন যেহেতু ও একটু বড় হয়েছে সেই জন্য এইভাবে বেসিনের কল খুলেই ওকে মুখটা ভালো করে ধুয়ে দিই। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো প্রায় প্রতি ভিডিওতেই যে আমার বেদের বয়স কত। তাই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলে থাকি যে আমার বাবুর বয়স চলছে এখন 7 মাস, মানে 6+। আর সেই মতো করে ওকে দিনে আমি কতবার সলিড দিই সেটাও অনেকে জিজ্ঞাসা করেছো। আমি ওই দিনে 3বার করে ওকে সলিড খাবারটা দেওয়ার চেষ্টা করি। যদি ওর মুড ভালো থাকে তো ও খায় কিছুটা কিছুটা করে, আর যখন ও ঘুমিয়ে পড়ে তখন কিন্তু আর একবারের খাবারটা স্কিপ হয়ে যায়। সকাল আর সন্ধ্যের খাবারটা একদমই স্কিপ হয় না। দুপুরবেলা যদি ও ঘুমিয়ে যায় তখনই আর খাওয়াটা খাওয়ানো হয় না। আগে ওর চুলটা আঁচড়ে দিলাম আর তারপর ওর বাসি জামাটা চেঞ্জ করে নিচ্ছি। এবারে কিন্তু আমি নিজের চুলটা খুলবো। এই যে সারাদিনে সকালবেলা এই যে নিজের চুলটা বিনুনি করা ছিল, মা প্রতিদিন রাত্রেবেলা চুলটা বিনুনি করে দেয়, হয়তো পরে আর এইটুকু আমি করতে পারবো না। এখন এই চুলটা হাত খোপা করে নিচ্ছি। চুলটা কিন্তু আঁচড়ানোরও এখন আমার কাছে সময় নেই। আগে আগে তো চুল আঁচড়াতাম, সকালবেলা সানস্ক্রিন মাখতাম, এখন আর সেসব কিছুই ইচ্ছে করে না। এই দেখো, তারপরে মা এখানে করে নিয়েছে আমার জন্য চা আর 2টো ব্রিটানিয়া বিস্কুট। এখন চাটা খেয়ে নেব। আগের ভিডিওতে একজন বন্ধু আমাকে কমেন্টে বলেছিলে যে আমি আফটার ডেলিভারি গ্রিন টি খাই, চিয়া সিড খাই, এতে কি ব্রেস্ট ফিডিংয়ে কোনো সমস্যা হয়? না গো, একদমই কোনো সমস্যা হয় না, বরং নিজেকে একটু ফিট রাখা যায়। আমার বাবুর 6 মান্থ প্লাস চলছে, আর ও কিন্তু সলিডের পাশাপাশি এখনও এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের ওপরেই রয়েছে। তো আমার এইসব খাবার খাওয়ার জন্য ওর কোনো রকম সমস্যা হয় না। আজকে বেদকে ব্রেকফাস্টে সেরেলাক বানিয়ে দেবো। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে আমি সেরেলাক দিচ্ছি কিনা। হ্যাঁ, আমি সেরেলাকটা দিচ্ছি। ওর ডক্টর কিন্তু এই সেরেলাকটা লিখে দিয়েছে, তো 2 দিন করে দিয়েছিলাম, দেখলাম ও বেশ পছন্দ করেছে, আর সেই জন্য এখন বেশিরভাগ টাইম ব্রেকফাস্টে ওকে সেরেলাকটাই দিই। বর্তমানে তো ইউটিউব, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই হোমমেড সেরেলাকের রেসিপি পাওয়াই যায়, আর অনেকেই সেটা বাড়িতে বানিয়ে বাচ্চাকে খাওয়ায়। তো আমিও সেটা মনে করেছিলাম যে এভাবেই আমি করে খাওয়াবো। তবে আমার ডক্টরও বলেছেন, আর আমি অনেক জায়গায় শুনেছি যে বাড়িতে বানানো সেরেলাক বেবিরাই স্যুট করতে পারে না, কারণ ওতে যে পরিমাণটা থাকবে সেই পরিমাণটা হয়তো আমি ঠিকঠাক মেশাতে পারবো না, তার কারণে ওদের হজম বা গ্যাসের মতো প্রবলেম হতে পারে। সেই জন্যই কিন্তু আমি ডক্টরের প্রেসক্রাইব করা এই সেরেলাকটা ওর বাবাকে দিয়ে আনিয়েছি, আর সেটাই ওকে খাওয়াচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে বাবাকে আমি কিভাবে খাওয়াই। দেখো, ওরা কিন্তু প্রথমেই খেতে চায় না, অনেকটা ওকে ভুলিয়ে ভালিয়ে এভাবে খাওয়াতে হয়। দরজার সামনে করে বসেছি, আর ও বাইরেটা দেখতে এতটাই ব্যস্ত যে খাবারের প্রতি মনোযোগ নেই। তাও কিন্তু আমি জোর করছি না, ওকে ভুলিয়ে ভালিয়ে এভাবেই খাওয়াবো, আর ও কিন্তু খাবারটা খেয়েও নেবে। এই খাবারটাও টেস্টি লাগে, তবে খাওয়াতে কোনো অতটা বায়না করে না। কিন্তু যদি খাবারটা টেস্টি না লাগে, মানে এই দুপুরবেলা যখন ওর খাবারটা বানিয়ে দিই নুন ছাড়া, মশলা ছাড়া, তেল ছাড়া সমস্ত সিদ্ধ খাবার, সেগুলো খেতে কিন্তু প্রচণ্ডই বায়না করে। অনেক ভুলিয়ে ভালিয়েও হয়তো অর্ধেকও শেষ করানো যায় না, তাও আমি জোর করি না যে যেটুকু খাচ্ছে খাক, বাকিটার সময় ও ব্রেস্ট ফিডিং করে নেবে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওর খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ভালো করে ওর মুখ হাত পা জল ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি, কারণ সবসময় যদি ওকে জল দিয়ে ধুই, আর সকালবেলা এখন যেহেতু ওর কিন্তু ঠান্ডা লেগে যাবে। একজন বন্ধু আমাকে কমেন্টে জানতে চেয়েছিলে যে আমি বেদকে কিভাবে যত্ন করি যাতে ওর ঠান্ডা লাগাটা না হয়। আমি কিন্তু ওকে একদমই আতুকুতু করে রাখিই না বলতে পারো। মানে বৃষ্টি হলে ওকে ফুল স্লিভস জামা পরিয়ে দিলাম কি এরকম কোনো কিছুই করি না। যেরকমটা পরিবেশ সেরকমেরটার সাথেই ওকে সবসময় মানিয়ে রাখার চেষ্টা করি। ও যেরকম গরমেও থাকতে পারে, সেরকম এসিতেও থাকতে পারে, ওর কোনো রকম সমস্যা কিন্তু হয় না। আমরা যেসব মায়েরা বাচ্চাদের নিয়ে ভীষণ পরিমাণে পজিটিভ থাকি, ওদের প্রত্যেকটা জিনিস খুঁটি নাটি সবটা
ঘন্টা ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি তাদের বাচ্চারাই কিন্তু বেশি ভোগে। তাই মনে হয় আমরা যেভাবে নর্মালভাবে বেড়ে উঠছি বাচ্চাদেরকেও সেভাবে নর্মালভাবেই বেড়ে ওঠানো ভালো। খাওয়ার 15 মিনিট পর আমি কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর তারপর ওর ভিটামিন ওষুধটা ওকে খাইয়ে দিয়ে ব্রেস্ট ফিড করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপর মা আমাকে বানিয়ে দিয়েছে গরম গরম 3টে রুটি আর আলু ভাজা। সেটাই খেয়ে নিয়ে আজকে একটা বড় কাজ সারবো জানো তো। যে এই গামলার মধ্যে যে সমস্ত খেলনাপাতিগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেক দিনের ব্যবহারের জিনিস, আর এগুলো নিয়েও খেলে, মুখে দেয়। আর সেই জন্য আজকে ভাবলাম শ্বশুরবাড়ি যাওয়ার আগে এগুলো ভালো করে ক্লিন করে নিয়ে যাব। আমি কিন্তু মোটেই এগুলো প্রতিদিন ধুয়ে ক্লিন করার মতো সময় পাই না। সপ্তাহে একদিন করে ভালো করে গরম জলে সার্ফ দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর পরিষ্কার জলে একদম ধুয়ে নিয়েছি। আর দেখো কি চকচক করছে, তাই না? এবার কিন্তু এটা বাইরে রোদ্রে রাখবো, শুকিয়ে জল ঝরে যাবে। কিন্তু আবার সেরকম রৌদ্র নেই, বাইরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। এই কদিন ওয়েদারটা এত ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। এই যে কথা বলতে বলতে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আবার পাপাকে দুপুরের খাবারটা খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আমি নিজে খেতে বসবো। এই দেখো বাইরের ওয়েদারটা একদম মেঘলা, মনে হচ্ছে এই মাত্রই বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে তোমাদেরকে বললাম, এই দেখো ওকে কিন্তু আমার ঘুম পাড়ানো হয়ে গিয়েছে। এবার নিশ্চিন্ত, এবার কিন্তু আমি আর মা খেতে বসে পড়বো। আজকে কিন্তু রান্না হয়েছে গরম গরম ভাত, তার সাথে হয়েছে মাছের কাঁটা দিয়ে একটা চচ্চড়ি, মানে ঘন্ট মতো। সাথে মা করেছে আলু দিয়ে গোটা পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর সাথে নিয়েছি 2 কুচি শশা। মাছের মাথা বা কাঁটা দিয়ে রান্না করা যে কোনো ঘন্টই কিন্তু আমার মায়ের হাতের ভীষণ আমার ভালো লাগে খেতে, আর আজকেরটাও ভীষণ টেস্টি হয়েছিল। চলো আজ ভিডিওটা এখানেই রাখলাম, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো